আদম আলাইহিস সালাতু আল্লাহ কয়জন মানতেন? আমার নবী। আদম জান্নাত বিশ্বাস করতেন না? আমার নবী। আদম জাহান্নাম বিশ্বাস করতেন না? আমার নবী। আদম কিয়ামত বিশ্বাস করতেন না? আমার নবী। পুলসিরাত, মিজান, তো ঈমানের ব্যাপারে কথা বলেন নাকি? সবাই সমান, কোনো পার্থক্য নেই। আগের থেকে এই পর্যন্ত, নবী আদম থেকে এই পর্যন্ত যত নবী এবং নবীর যত অনুসারী উম্মাহ, সবার ঈমান সমান, ঈমানের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আমল এক না, কাজ এক না। উদাহরণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বোনে এবং ভাই বিবাহ জায়েজ ছিল কি ছিল না? এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস জামানায় মদ পান করা, সুগারের গোশত খাওয়া জায়েজ ছিল কি ছিল না? এখন তার মানে ঈমান আমল আমল ভিন্ন, আমল এক না। এখানে আমরা উত্তম উম্মত হওয়ার কারণটা কি? ঈমানের কারণে নয়, এটা তো সবাই সমান। কাজে এখন ঈমানের বয়ান করা মাওলার উদ্দেশ্য না, আমাদের শ্রেষ্ঠত্বটা বয়ান করা মাকসাদ হলো আমরা কেন শ্রেষ্ঠ। এই জন্য মাকসাদকে, উদ্দেশ্যকে আগে নিয়ে আসছে। এই জন্য আমলের কথা আগে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। হ্যাঁ, খুব ভালো মতো বুঝবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুত্তাকিনদের জন্য নয়, শুধু পরহেজগারদের জন্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আল্লাহ পাক বের করছেন সমস্ত মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? উখরিজাত লিন্নাস, কাদের জন্য বের করা হয়েছে? সমস্ত মানুষের জন্য, চাই সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, নাস্তিক হোক, গোটা মানুষের কল্যাণের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বুঝাতে পারছি? এদের কাজটা কি? এরা সৎ কাজের আদেশ করে, এই কারণে উত্তম, এই কারণে শ্রেষ্ঠ। নামাজের কারণে, রোজার কারণে, যদি নামাজ এবং রোজার কারণে শ্রেষ্ঠ হইতো তা আগেকার উম্মাত নামাজ পড়তো না, তোমার সেই 1000 গুণ বেশি পড়তো। তুমি আর কত পড়ো? আগেকার জমার উম্মাতটা 24 ঘন্টার মধ্যে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো, সব সময় সারা রাত্র ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো, সারা বছর রোজা রাখতো। স্ত্রী ছিল না, ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, জঙ্গলে জঙ্গলে থাকতো, একটা কাপড় পরিধান করত। আগেকার জমানার উম্মাদের ত্যাগের কথা চিন্তাও করতে পারবে না। তুমি কি দেখো না, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শায়েখ, তিনি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছিলেন, সেই ঘটনা এখন বলা আমি বলবো না, এখন সময়ও নেই। সেই পাদ্রীদের ইবাদতের বর্ণনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিয়েছেন, যা চিন্তা করতে পারবে না। ইবাদত করতে করতে এরকম গোশত এবং হাড্ডি একসাথে হয়ে গেছে। সারা রাত্র ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো। এত ইবাদত তারা করতেন, তারাও তো রোজা রাখতেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা আগেকার জমানার মানুষের রোজা ছিল। সেজদা তো তারাও করতো, জিকির তো তারাও করতো। এই দিক থেকে তারা আমরা সমান, ইবাদতের দিক থেকে, অন্য মহজ ইবাদতের দিক থেকে। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা না বললাম জানি? কি জানি ভাই, মনে নেই। আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা? কি কি? আচ্ছা বলেন, আমি যতই নামাজ পড়ি, ইবাদত করি, সব কিছু করলাম, কিন্তু এই দুইটা গুণ আমার মধ্যে নাই। মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাদের, তোমরা আসলে বয়ান বুঝছো। আমি সাকসেস, তোমাদের মাথার মধ্যে ঢুকাতে পারছি কথাটা। যে শ্রেষ্ঠ হওয়ার কারণ দুইটা, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আমি পীর হতে পারি, আমি মুহাদ্দিস হতে পারি, আমি মুফতি হতে পারি, অনেক জানতে পারি, অনেক ইলম আমার থাকতে পারে, জ্ঞান অনেক থাকতে পারে, আমি অনেক আবেদ হতে পারি, সব ঠিক আছে, প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ। কিন্তু কোরআন এই আয়াতের মধ্যে যেই কারণে শ্রেষ্ঠ বলছে, সেই শ্রেষ্ঠত্বের গুণ তোমার মধ্যে না থাকলে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ বলতে পারি না।
এখন বুঝেন তো, আমাদের সবাই তো দাবি করে বহুত বড় বুজুর্গ, কিন্তু এত কিছু হয় কানের মধ্যে। রহবানিয়ত ইসলাম নবী মোহাম্মদের উম্মতের সিফাতই জানে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের সিফাতটা কি, গুণটা কি? বলতে হুজুর আমাদের শক্তি নাই, অমুক নাই, সমর্থন নাই। আমার নবী কি তার জমানার জন্য নবী না কিয়ামত পর্যন্তর জন্য নবী? তিনি কি মক্কা মদিনার নবী না গোটা দুনিয়ার নবী? তিনি কি শুধু মুসলমান জাতির নবী না গোটা জাতির নবী? কাজী আল্লাহ পাকের নবী তো গোটা দুনিয়ার সমস্যার সমাধান দিয়ে গেছেন, গোটা জমানার সমস্যার সমাধান দিয়ে গেছেন, গোটা কালের সমস্যার সমাধান দিয়ে গেছেন। ওন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি তোমরা গর্হিত কাজ দেখো, খারাপ কাজ কাউকে করতে দেখো, তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান যদি খারাপ কাজ করে, এখানে নসিহত না, বাবা ফিরো, বাবা ফিরো, বাবা ফিরো, শক্তি প্রয়োগ কর, বন্ধ কর, এখান থেকে কি প্রয়োগ করো? কার বেলায়? এখানে তোমার শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে। এখানে শুধু নসিহত না, শক্তি প্রয়োগ করো। স্ত্রীর ব্যাপারে শক্তি প্রয়োগ করো। আবার দেখেন মারধর দিয়েন না কিন্তু, খবরদার। খালি আমাদের দেশের মানুষগুলি স্বামীর ফজিলাত শোনে, স্ত্রীর ফজিলাত শোনে না। স্বামী অনুদস্ত মনে করে যে আমার স্ত্রী আমার অধীনস্থ, বা যা ইচ্ছা তাই করবো। দেখো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদের ব্যাপারে কি বলছে জানো? আল্লাহ পাক মহিলাদেরকে বানাইছে পাঁজরের বাঁকা হাড্ডির দ্বারা। কি হাড্ডির দ্বারা? হ্যাঁ, বাঁকা হাড্ডি একটু বাঁকা থাকবেই, বোঝাতে পারে। আমার নবী এত সুন্দর, কত যে ভালো, কত জ্ঞানী, চিন্তাও করা যায় না। কত সুন্দর উদাহরণ দিয়েছেন। বানাইছেন কি দিয়া? হঠাৎ সোজা করতে যাও না। কথা বলেন না কেন? কি হবে? খবরদার এই কাজ করবেন না। হঠাৎ সোজা করতে যাও না, আহেস্তা আহেস্তা কাম করো না, আহেস্তা আহেস্তা। কিন্তু যতই চেষ্টা করো কিছুটা মানিয়ে নেবা, এটা মানবা, সমস্যা কি? তুমি বিজয় হইতে চাও, তুমি যদি তাকে মহব্বত করো, সেটা বিজয় হোক। তুমি ভাবো কি আমি স্বামী, কাজে আমি আমার কথা বিজয় হব, কিন্তু মহব্বতের তাকাজা কি? মাহবুবকে বিজয় অর্জন করে, নিজে ঠগে। কি কথা বুঝে থাকে? তুমি তাকে ভালোবাসো। যেরকম আমার বাচ্চা যদি আমাকে থাপ্পড় দেয়, আমি কি তাকে থাপ্পড় দেই? কেন দাও না? কথা বলে না কেন? আমার বাচ্চা বিজয় হোক, আমার বিজয় হওয়ার দরকার নেই। ও আমাকে থাপ্পড় দিয়ে যদি বিজয় হয়, এতে আমার কোনো আপত্তি নাই। এটা মহব্বতের তাকাজা। যদি ধরে নাও তোমার স্ত্রী তোমার উপরে কোনো জায়গায় তর্কে একটু ভাবসাব নেয়, নিতে দাও, সমস্যা কি? বেচারে যদি এত সুখী থাকে, সমস্যা কি? আস্তে আস্তে বুঝাও, আস্তে আস্তে কন্ট্রোল করো, আস্তে 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 আস্তে। হট করো না, একটু বক্রতা থাকতে পারে, মানিয়া নাও, উভয়ের মধ্যে থাকো। তুমি শুধু মোহাব্বত চাও, সে কি মোহাব্বত চায় না? তুমি শুধু আদর চাও, সে কি আদর চায় না? তুমি শুধু চাও সে খেদমত করো, সে কি চায় না তুমিও তার খেদমত করো? হ্যাঁ, তুমি শুধু সালাম চাও, সে কি চায় না আমাকেও সে সালাম দেয়? আমাদের মধ্যে কি যে গলত, দেখবেন স্ত্রীকে কেউ সালাম দেয় না। আস্তাগফিরুল্লাহ। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে তার স্ত্রীরা কি বলেন? তাকে আগে সালাম দিতে পারতাম না। নবী আগে সালাম দিতেন, আর তুমি সালাম দিতে লজ্জা বক, কি জাহেল। বাচ্চাদেরকে সালাম দেয় না, তোমার বাচ্চা সালাম শিখবে কিভাবে? তুমি বাচ্চাকে সালাম দাও না কেন? তুমি বাচ্চাকে সালাম না দিতে তোমার বাচ্চা শিখবে কিভাবে? সালাম দেয় না, বাচ্চাদেরকে সালাম দেয় না, ঘরে ঢুকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ, মশারি টানায় না। মাঝে মাঝে স্ত্রী অসুস্থ, বিছানা সুন্দর মতো ফিটিং করে না।
এসে কিসের ইসলাম? তুমি ইসলাম শেখো নাই, তুমি ইসলাম বুঝো নাই, তুমি ইসলাম জানো নাই। ইসলাম শেখো, ইসলাম অনেক ভালো জিনিস। কি বলছিলাম জানি, মহিলারা একটু কাজী বেশি এককাল হট করে সোজা করতে যাইও না। এই বয়ানটা করছিলাম কোন জায়গা দিয়ে? শক্তি, এই শক্তি প্রয়োগের ব্যাপারে হুঁশ থাকিও। তোমার শক্তি নেই, জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। কি নাই? জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয় না। এই যে ফতুয়া দেয়া যাবে না, বন্ধ করে ফেলবে, যখন মুখ খোলা হয়েছে এই আইন বাস্তবায়ন করতে পারছে? ডারউইনের থিওরি মুখ খোলার পরে রাখতে পারছে? তসলিমা শয়তান মুখ খোলার পরে বাংলাদেশ থাকতে পারছে? মুখ খোলা হয় না। থেমিস মূর্তি কি হাইকোর্টের সামনে আগেকার বিচারপতি বসাইতে চাইছে, সিনহা বসাতে পারছে? কি খোলার পরে? তার মানে মুখ খুললে কথা বলে না কেন? মুখ খুললে তা মুখ খুলো না কেন আমাকে বলো। আমি তো বড় বড় মোটা দাগে প্রমাণ দিলাম মুখ খুললে কাজ হয়। শুধু কাজ হয় না তাই নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে যতজন মানুষ আল্লাহকে সেজদা করে ওই কয়জন মানুষ যদি মুখ খুলতো তাহলে বাংলাদেশে ইসলাম বিরোধী একটা কাজও থাকতো না, একটাও না। কাফের বাদ, মুশরিক বাদ, মুনাফিক সব বাদ, যারা খালি আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন মোমেন যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলায়, একটা অন্যায় থাকতে পারতো না। তুমি ভাবছো তুমি দরবেশ, তুমি ভাবছো তুমি দরবেশ, তুমি দিনের ঠিকাদার, তুমি দিনের গাঠি, সব কিছু তুমি, এটা ভাবছো তুমি। মুখ খোলো, জবান খোলো। আজকে এলাকার মানুষ যদি গাজার বিরুদ্ধে জবান খুলতো এলাকায় গাজা থাকতো না। এই এলাকার মানুষ যদি মদের বিরুদ্ধে জবান খুলতো মদ থাকতো না। ইয়াবার ব্যাপারে, নেশার ব্যাপারে যদি জবান খুলতো এলাকার মানুষ একটা নেশাও থাকতো না। কিন্তু না, কে একটা জবানটাকে চুপচাপ, জবান খুলো, জবান খুলো, খুলতে থাকো। যদি যদি জবান খোলার মতো শক্তি না থাকে তাহলে মনে মনে কি করো? পরিকল্পনা না করো, ঘৃণা করো। পরিকল্পনা করে, ঘৃণা না। যেমন ঈদের মাঠের সামনে মরক পড়া, মুদ্দার, যত মানুষ এখান থেকে যাবে সবাই ঘৃণা করবে, থুক ফেলবে, কিন্তু ময়লা সেখান থেকে যাবে না। 1 কোটি মানুষের ঘৃণাও, 5 কোটি মানুষের ঘৃণাও মরক সেখান থেকে যাবে না। কিন্তু এক ব্যক্তি ইমাম সাহেব পরিকল্পনা করিয়া যদি ঝাঁটা, ঝাড়ু, বালতি পানি দিয়া ধুইয়া ফেলায়, ময়লা থাকতে কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। ফালিয়াগাইয়ির বিয়াদি, ফালিয়াগাইয়ির বিলিসানি, ফালিয়াগাইয়ির বিকলবি। পরিকল্পনা করো। আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করস না? আফালা তাকিলুন, তোদের কি আকল নাই? আফালা তুবসিরুন, তোরা কি গভীর দৃষ্টিতে দেখোস না? চিন্তা করেন, ফিকির করেন। মুসলমান তো আসছেই ফিকিরের জন্য। মুসলমান খালি পেট আর পিঠের জন্য দুনিয়াতেই আসে নাই মিয়া, এটা আমাদের কাজই না। এটা লাগে, পেট পিঠ দুনিয়ার জন্য, এটা মাকসাদ না, এটা উদ্দেশ্য না। এই পেট পিঠ হায়াতের জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই। এই পেট পিঠ বাঁচার জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই। গরুর মতো খাওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই। গরুও খায় কি খায় না? দেখি কি দেখে না? পায়খানা প্রস্রাব করে কি করে না? ওদের বাচ্চা কাছে আসে কি নাই? এর জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই। এরা গরু আসতে পারে, এটা শুয়ার আসতে পারে, জানোয়ার আসতে পারে, মোমেনরা আসতে আমার মাওলাকে চেনার জন্য।